এবার আসলে মূল শিরোনামটা ছিল কাদিয়ানীদের সাথে ইসলামের উসুলি মতভেদটা কি ছিল শিরোনাম? মৌলিক মত পার্থক্যটা। হাজার হাজার মাসাইলে কাদিয়ানীদের সাথে ইসলামের মৌলিক পার্থক্য, সবগুলো তো আর এখানে বলা শেষ করা যাবে না, দুই একটা বলে আপনাদেরকে শেষ করি। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার একাধিক কিতাবে তার অনুসারীদেরকে ফিকহ হানাফি তাকলিদ করতে বলেছে। ঠিক আছে, একজন নবী তার উম্মতের তাকলিদ করতে পারে, বুঝলেন কথাটা? ঠিক আছে, এটা তো আরেক পার্ট। তো ফিকহ হানাফির তাকলিদ করবে, তো হানাফিদের সাথে ফুরুয়াতের ভিতরে মুত্তাফিক হলো, ঠিক আছে? কিন্তু হানাফিদের সাথে উসুলে দ্বীনের মধ্যে ইখতিলাফ করবে। কথা বুঝা গেছে? উসুলে দ্বীন মানে হানাফিরা সবাই খাতামুন নবীর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝে, আর কাতান তারপরে আর নবুয়ত জারি হবে না, এটা বুঝে। ফুরুয়াতের ভিতরে মিললো, আর উসুলে দ্বীনের মধ্যে মিললো না, ইখতিলাফ। তো ফুরুয়াতের দ্বীনের ভিতরে ইত্তেফাক হয়ে উসুলের দ্বীনের মধ্যে ইখতিলাফ করা, কথা বুঝা গেছে? বলছে বলে এটা এরকম যে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া, কথা বুঝা গেছে? গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া। তো গোড়া কেটে আগায় পানি দেওয়া এই জিনিসটা যেমন নিষ্ফল আর বেকার কাজ, তেমনি আকাইদের মধ্যে হানাফিদের সাথে ইখতিলাফ করে ফুরুয়াতের ভিতরে হানাফিদের তাকলিদ করতে বলা, বলে এটা এরকম একটা অনর্থক বেহুদা কাজ। কথা বুঝেছে? যেখানে ইত্তেফাক হওয়ার দরকার সেখানে হচ্ছে ইখতিলাফ, আর যেখানে ইখতিলাফের সুযোগ আছে সেখানে ইখতিলাফের দরজা বন্ধ করে দিয়েছে। কথা কি বুঝা গেছে? এবার একটা বিষয় বোঝার দরকার, সেটা হচ্ছে উসুলে দ্বীনের ভিতরে ইখতিলাফ জায়েজ নাই কেন? উসুলে দ্বীনের ভিতরে কখনো নস্খ ওয়ারিদ হয় না, কথাটা বুঝে নেন। এই যে নস্খ হয় না, মানসুখ, এই মানসুখ হওয়াটা উসুলে দ্বীনের ভিতরে কোনোদিন হয় না। কেন? উসুলে দ্বীন হচ্ছে একটা বাস্তবতার বিশ্বাস। যেমন কথার কথা, একটা মানুষ দুই পায়ে দাঁড়িয়ে আছে, একটা মানুষ দুই পায়ে দাঁড়িয়ে আছে, সে 5.5 ফুট লম্বা, ঠিক আছে, তার দুটো হাত আছে, এটা হচ্ছে এই মানুষটার বাস্তবতা। এটা কি বাস্তবতা? এখন যদি আপনি বলেন যে আকাইদের ভিতরে এবং উসুলের দ্বীনের ভিতরে নস্খ হয় বা ইখতিলাফ হয়, তাহলে ওই লোকের বাস্তবতা তো পাল্টাবে না, পরিবর্তন হবে। কিন্তু আমি যে বিশ্বাস স্থাপন করতেছি এই লোকের ব্যাপারে, সেটা তো ঠিকই নস্খ হয়ে নতুন একটা বিশ্বাস চলে আসলো আমার ভিতরে, কিন্তু ওই লোকের অবস্থা তো ঠিকই আছে। কথা বুঝতে পারলাম? এই জন্য আল্লাহ তাআলার জাত সিফাতের বাস্তবতার ব্যাপারে যে কথা আদম আলাইহিস সালামকে বলেছে, সে কথা মুসাকে বলেছে, সে কথা ঈসাকে বলেছে, সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে। কথা বুঝেছে? এখন যদি কেউ এই আল্লাহ তাআলার বাস্তবতার ব্যাপারে ভিন্ন কোনো মত পোষণ করতে চায়, ঠিক আছে, তাহলে আল্লাহর বাস্তবতা তো প্রথম দিন যেরকম আছে সেরকমই থাকবে, ঠিক আছে? কিন্তু এই লোকের বিশ্বাসের ভিতরে নস্খ আসার কারণে বাস্তবতার থেকে বিশ্বাস ভিন্ন হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন? এই জন্য উসুলে দ্বীনের ভিতরে কখনো বাস্তবতা পরিবর্তন, এই নস্খ ওয়ারিদ হয় না। আকাইদের মাসলা কখনো কি হয় না? কাদিয়ানীদের মাযহাব এটা, কাদিয়ানীরা বলছে উসুলে দ্বীনের ভিতরেও নাকি নস্খ ওয়ারিদ হয়, এবং উসুলে দ্বীনের ভিতরে নাকি এরকম ইয়ে হয়, আপনার হুকুমে তাবদীলি আসে। কথাটা বুঝতে পারছে আপনাদের? বিষয়টা বোঝার জন্য আরেকটা উদাহরণ বোঝাই। কিয়ামত কিভাবে কায়েম হবে, কি হবে কিয়ামতের দিন, শুরুটা কেমন হবে, শেষটা কেমন হবে, হিসাবটা কেমন হবে, জান্নাতের প্রবেশটা কেমন হবে, জাহান্নামের প্রবেশটা কেমন হবে, এগুলো সব আল্লাহ তাআলা সেটিং করেছে। সেটিং করে বলছে লা তাবদীলা লিসুন্নাতিল্লাহ, আল্লাহর এই সমস্ত সিদ্ধান্ত পরিবর্তন হয় না। এই সিদ্ধান্তের কথা আল্লাহ তাআলা মুসাকে জানিয়েছেন, ঈসাকে জানিয়েছেন, আদমকে জানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। এখন যদি এই আকাইদের ভিতরে তাবদীলি আসে, তো আল্লাহ করবেন একটা, আমি বিশ্বাস ধারণ করতেছি আরেকটা, কারণ তাবদীলি আসছে। কথা বুঝলেন? একজনের নাম হচ্ছে আব্দুল করিম। এখন যতক্ষণ একটা লোক এই লোকের নাম আব্দুল করিম বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত সে ভুল বিশ্বাসের উপর আছে। যখন সে আব্দুল করিম বিশ্বাস করবে, তখন সে সঠিক বিশ্বাসের উপর আছে। এখন আব্দুল করিম যে লোকের নাম, এটা তার মুখ থেকে যেটা বের হয়েছে, সেটাই তার নামের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত। কেউ যদি এটার উপরে নস্খ ওয়ারিদ করে, তো নাম আব্দুল করিম থাকবে, তার দিলের ভিতরে নামের ব্যাপারে ভুল সিদ্ধান্ত প্রবেশ করবে।
এই জন্য আকাইদের মাসালায় কখনো নস্ক ওয়ারিদ হয় না, নস্ক আসে না কখনো। কারণটা বুঝতে পারছেন আপনারা? মনে করেন মির্জা কাদিয়ানী সাহেব, উনি একসময় এসে বলেছেন যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে উম্মতে মুসলিমার সাথে যে বিশ্বাস ছিল 1300 বছর ধরে, সে বিশ্বাসই সে পোষণ করেছে। 1990 সালে এসে সে বিশ্বাস পরিবর্তন করেছে, পরিবর্তন করে ঘোষণা করেছে আমি হচ্ছে সেই ঈসা। আর আসমান থেকে যে ঈসা আসার কথা ছিল সেটা ভুল, মূলত সে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করবে, আসমান থেকে আসবে। তাহলে 1300 বছর যাবত তার আকীদা একরকম ছিল, ঠিক আছে? আর 1300 বছর যাবত উম্মতে মুসলিমার যে আকীদা ছিল সে 1990 পর্যন্ত সে আকীদা পোষণ করে 1990 পরে এটা পরিবর্তন করেছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে আকীদা, এটা তো উসুলে দিন না আমালুল জাওয়ারি, হাত পার কাজ, এটা বিশ্বাসের কাজ। এই বিশ্বাস এসে তারা নষ্ট হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল না? এবার যখন এই বিশ্বাসটা নষ্ট হয়ে গেল, তখন এবার আপনি কি বলবেন? আপনি বলবেন আকাইদের ভিতরে নষ্ট করে দেয়, এই তো বলবেন আকাইদের ভিতরে তো কোনো নষ্ট করে দেয়। কথাটা বুঝতে পারছেন আপনাদের? আল্লাহ তাআলা সম্পর্কে যে পরিচয় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে তুলে ধরছেন, সেই পরিচয়ের ভিতরে কোনোদিন কোনো পরিবর্তন আসবে না। সেই পরিচয়টাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করতে হবে। এই জন্য উসুলে দিনের ভিতরে কোনো সময় নস্ক আসে না, মনসুখ হয় না। এটা কথাটা কি বুঝতে পারলাম? তো কাদিয়ানী ধর্মমতের সাথে ইসলামের মৌলিক পার্থক্যের একটা পার্থক্য হচ্ছে যে উসুলে দিনের উপরে কি নস্ক আসে না আসে না। ইসলামের বক্তব্য হচ্ছে উসুলে দিনের মধ্যে নস্ক হয় না, কাদিয়ানীদের বক্তব্য হচ্ছে উসুলে দিনের ভিতরে কি হয়? নস্ক হয়। যে কারণে খতমে নবুয়ত সম্পর্কে তার একসময় বিশ্বাস ছিল যে খতমে নবুয়ত এটা এমন একটা জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনোদিন কোনো নবী আসবে না, এই বিশ্বাসে সে বিশ্বাসী ছিল। সে বলতেছে এটাতে নস্ক ওয়ারিদ হয়েছে, নস্ক ওয়ারিদ হয়ে এবার বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আসবে, ঠিক আছে? তো যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সব নবীকে জানাই দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী, ঠিক আছে? সে আল্লাহ তাআলা এই বিশ্বাসের ভিতরে নস্ক ওয়ারিদ করে কাদিয়ানী বক্তব্য অনুযায়ী এখন বলতেছেন না, আমি মুসা ঈসাকে যেটা জানিয়েছি সেই আকীদাকে আমি নস্ক করে নতুন একটা আকীদা দিলাম, সেটাকে রহিত করে নতুন একটা আকীদা দিলাম। বলে কি আকীদা? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী হতে পারে। এটা হচ্ছে কাদিয়ানীদের বক্তব্য। ইসলামের বক্তব্য হচ্ছে যে আকাইদের মাসালা নস্ক ওয়ারিদ সম্ভব নয়। কথাটা বুঝাতে পারছেন আপনাদের? হ্যাঁ, আপনারা কি এমনি ভিতর থেকে বুঝতে পেরেছেন যে আকাইদের মাসালা কেন নস্ক ওয়ারিদ হয় না? উসুলি ইখতিলাফ কাদিয়ানিয়তের সাথে ইসলামের যে আকাইদের মাসলায় নস্ক হয় কিনা, তো ওদের কাছে হয় আর ইসলামের কাছে হয় না। কাদিয়ানীদের সাথে ইসলামের উসুলি ইখতিলাফের একটা জায়গা হচ্ছে এটা, মুসা আলাইহিস সালামের অনুসারী যারা তারা তাদের নিজেদেরকে ইহুদি বলে। এবার নতুন একজন নবী আসলো ঈসা আলাইহিস সালাম, এনাকে যারা অনুসরণ করা শুরু করছে তারা কি নিজেদেরকে ইহুদি বলে না ভিন্ন নামে পরিচিত হয়েছে? ভিন্ন নাম। কি নাম সেটা? নাসারা। তাহলে কাদিয়ানীরা যদি সত্যি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মনে করে থাকে, ঠিক আছে, তাহলে সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে নবুয়তের দাবি করছে, তাই না? এখন এর কি ইসলামের পরিচয় পরিচিত হওয়া দরকার না নতুন নামে পরিচিত হওয়া দরকার? পুরাতন তরিকা অনুযায়ী তো নতুন নামে পরিচিত হওয়া দরকার, কিন্তু এরা সেই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকেও নবী মনে করবে, আবার পুরাতন নামে পরিচিত হবে। কথা বুঝা গেছে? তো এই একটা উসুল ইখতিলাফ আছে ওদের সাথে, যে নতুন নবীর অনুসারী হওয়ার কারণে তাদের নতুন ধর্মের নামে পরিচিত হওয়া দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওরা পরিচিত হয়েছে পুরাতনটার নামে। বুঝলেন কথাটা? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে কোথাও ছায়া নবী, জিল্লি নবী, বুরুজি নবী ইত্যাদি বলে প্রচার করেছে। ইসলামের সাথে মৌলিক ইখতিলাফ হচ্ছে যে কোন ধরনের কোন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসবে না। ছায়া নবী, জিল্লি নবী বলা এটা কতটা বলিত অপরাধ? মনে করেন একজন লোক বাংলাদেশে দাবি করলো আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি ছায়া প্রধানমন্ত্রী। কি দাবি করলো? ছায়া প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে চুমা দিবে না কিছু বলবে? কিছু বলবে না। আসলে কিছু বলবে না, চুপ করে বসে থাকবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নেতা মনে করে, ঠিক আছে, আরেকজন অযোগ্য অপদার্থ, ঠিক আছে, মিথ্যুক প্রতারক এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া শেষ নবী বলে নিজেকে দাবি করলো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কি করা উচিত? কিছু তো বলা উচিত তাকে, সে বলার জন্য আমাদের এই আয়োজন। কথা বুঝে গেছে?
এবার আপনার এই শীটটা বের করেন। প্রাথমিক উসুল ইখতিলাফ আপনাদেরকে দেখাইছি। এই শীটটার পরিচয় হচ্ছে, এই শীটটার ভিতরে সরাসরি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর লিখিত বইয়ের বক্তব্য, তার বইয়ের এটা ফটোকপি, ঠিক আছে? তো আমরা কোনো কিছু তার নামে চালাতে চাই না নিজেদের বলে, আমরা সবকিছু তার লেখা দেখাই দিতে চাই। এখানে আপনারা দেখেন 106 নম্বর পৃষ্ঠা, ও তার আগে মির্জা কাদিয়ানীর লেখালেখি বই পুস্তক সম্পর্কে একটা প্রাথমিক পরিচয় জেনে নেওয়া দরকার। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর লিখিত এবং বা তার নামে বাজারে প্রচলিত বইয়ের সংখ্যা প্রায় 99 থেকে 100টা। এর ভিতরে 83টা বই সে নিজ হাতে লিখেছে, যে 83টা বইয়ের ভিতরে বারাইনে আহমদিয়া থেকে শুরু করে আইনে কামালাত ইসলাম, আঞ্জামে আতম সহ 83টা বই। এই 83টা বইকে 23 খণ্ডে 23টা ভলিউমে একসাথে ছাপা হয়েছে, যাকে নাম দিয়েছে রুহানি খাজাইন। তো আমাদের সামনে আলোচনা হবে রুহানি খাজাইনের 23টা খণ্ডের, ঠিক আছে? প্রত্যেকটার 23টা খণ্ডের থেকে আমরা উদ্ধৃতি দিব। আমরা এখন কোন উদ্ধৃতি দিলে বলে দেবো রুহানি খাজাইন খণ্ড নম্বর এত, পৃষ্ঠা নম্বর এত। এই 23টা খণ্ডে সাজিয়েছে হচ্ছে যিনি, উনি হচ্ছে মির্জা কাদিয়ানীর মানে ধর্মমতের একজন বড় দায়ী, তার নাম হচ্ছে জালালউদ্দিন শামস। এর একটা খণ্ড আপনাদেরকে দেখাই। এ হচ্ছে রুহানি খাজাইন, এটা 23টা খণ্ডে আসছে, এটা 23 নম্বর খণ্ড। 1, 2, 3, 4 এভাবে 23টা খণ্ডে আসছে। এই 23 নম্বর খণ্ড হচ্ছে এই রুহানি খাজাইনের 83টা লিখিত বইয়ের সমষ্টি। আমরা এখানে যে হাওলা দিব, এই রুহানি খাজাইনের থেকে হাওলাটা দিব। প্রকাশনা, এই বইটা পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে এবং ওখান থেকে সংগ্রহ করা হয়েছে, ঠিক আছে? নাজারাত ইসলাম, নাজারাত ইশাআত ইসলাম একটা প্রকাশনী আছে পাকিস্তানে, সে সমস্ত প্রকাশনী থেকে এটা, এই যে নাজারাত ইশাআতে রাবওয়া পাকিস্তান, প্রিন্টেড বাই জিয়াউল ইসলাম প্রেস, রাবওয়া। এটা কাদিয়ানীর অনেক প্রাচীন একটা প্রেস, এটা এখনো আছে। সেই প্রেস থেকে ওরা এই বইগুলো বের করে। যেখানে দেখেন লেখা আছে অনেক ছোট করে, এই যে নিচে। তো এটা আমাদের প্রকাশিত না, কেউ আবার মনে করতে পারে যে আমরা কাদিয়ানীর বই ছাপাইছি, না, তাদেরই প্রকাশিত বই, সেটার আলোকে হাওলা দিচ্ছে। উসুলি ইখতিলাফ কি মির্জা কাদিয়ানীর সাথে ইসলামের, এটা দেখেন। প্রথম নম্বর আপনারা দেখেন রুহানি খাজাইন 22 নম্বর খণ্ড 106 নম্বর পৃষ্ঠা। এখানে মাঝে দেখেন একটা মার্ক করা ইবারত আছে, বক্তব্য আছে, ইন্নী মা রসুল, মানে এই রসুল মানে মির্জা কাদিয়ানী, মানে আল্লাহ তাআলা বলছেন যে আমি রসুলের সাথে আছি, মানে মির্জা কাদিয়ানীর সাথে আছি। উজিবু, আমি ডাকে সাড়া দিই। উখতিউ ওয়া উসিবু, কখনো ঠিক করি কখনো ভুল করি। আল্লাহ তাআলা কি ভুল করতে পারেন? মির্জা কাদিয়ানীর বক্তব্য হচ্ছে আল্লাহ ভুল করতে পারেন, তার কাছে এই ওহী আসছে উখতিউ। ইসলামের বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা কখনোই ভুল করেন না। কোরআন মজিদ যে আল্লাহ নাজিল করেছেন, তো সে ব্যাপারে আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন আজিজিন হাকীম। কোরআনে কখনো ভুল কথা, বিভ্রান্তিকর কথা, অবাস্তব কথা আসতেই পারে। কেন? কারণ হচ্ছে কোরআন তানজিলুম মিন আজিজিন হাকীম, আসমান জমিনের স্রষ্টা এক পরাক্রমশালী খোদার পক্ষ থেকে এটা আসছে। তো তারও ভুল হয় না, এরও ভুল। আর বাস্তবে আমরাও দেখি যে আল্লাহ তাআলা ভুল হওয়া সম্ভব। কেন? দেখেন আমাদের এই যে মানব দেহ না, মাথা থেকে পা পর্যন্ত, এই মানব দেহ, একজন এটা দিয়ে প্লেন চালাচ্ছে, আরেকজন এটা দিয়ে সাইকেল চালাচ্ছে, আরেকজন এটা দিয়ে পায়ে হাঁটতেছে, আরেকজন এটা দিয়ে বড় জাহাজ চালাচ্ছে, আরেকজন এটা দিয়ে শিক্ষকতা করতেছে, আরেকজন এটা দিয়ে কৃষি কাজ করতেছে, আরেকজন এটা দিয়ে ব্যবসা করতেছে, আরেকজন এটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে। যে 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 কাজে এই দেহকে ব্যবহার করার ইচ্ছা করতেছে, সে সেই কাজে দেহকে একদম সেটিং পাচ্ছে, সেট করা। কৃষক মনে করতেছে আমার দেহটা একদম কৃষি কাজের জন্য বানানো হয়েছে, প্লেন চালক মনে করতেছে প্লেন চালানোর জন্য বানানো হয়েছে, তাই না? এই যে সেটিং পাচ্ছে, প্রত্যেকটা কাজে সে তার দেহকে সেটিং পাচ্ছে, কত নিপুণ হাতে নিখুঁতভাবে আর কত কৌশল নিয়ে তৈরি করলে, কত মেকানিজমের চিন্তা আর ভাবনা আল্লাহ তাআলার কাছে থাকলে এই দেহকে এইভাবে পরিকল্পিতভাবে সেটিং করা সম্ভব যে সব কাজে ব্যক্তি তাকে সেটিং অ্যাডজাস্ট পাচ্ছে। কথা বুঝে আছে? যে স্রষ্টা এরকম একটা দেহ তৈরি করে কোটি কোটি মানুষকে সরবরাহ করতে পারে, সেই স্রষ্টা আবার ভুল হয় কি করে? কথাটা কি বুঝাতে পারলাম? ভুল হওয়া সম্ভব আদেও না, আদেও। আরেক যে আল্লাহ তাআলা বলছে ফারজিল বাসারা হাল তারামিন ফুতুর, তুমি তোমার দৃষ্টিকে আসমান জমিনের দিকে নিক্ষেপ করো, কোথাও কোনো ছিদ্র তালাশ করে পাবে না, ত্রুটি তালাশ করে পাবে। কথা বুঝে আছে? আল্লাহ তাআলা ভুল হতে পারে। মির্জা সাহেবের
বক্তব্য হচ্ছে আল্লাহর ভুল হতে পারে। তাহলে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ইসলামের সাথে মৌলিক আকীদা হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে, যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার কখনো ভুল লা ইয়াতিল বাতিল। মির্জা সাহেব বলছে আল্লাহর ভুল। তো এটা ইসলামের বক্তব্য, এটা মির্জা সাহেবের বক্তব্য, উসুলি একটা ইখতিলাফ। এরপরে পৃষ্ঠা দেখেন 107 নম্বর, মানে এর উল্টা পাতা। এখানে বলছে ইন্নি মা রাসূল, এটা রুহানি খাজান খণ্ড নম্বর 22 107 নম্বর পৃষ্ঠা। ইন্নি মা রাসূল আকুলু ওয়া উফতিরু ওয়া আসুম। এসে আপনারা জি আমি রাসূলের সাথে আছি, আমি দাঁড়াই, আমি ইফতার করি, আমি রোজা রাখি। ইসলামের বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা কখনো ইবাদত করেন না। কেন? ইবাদত কাকে করতে? আপনারা বলছেন ইবাদত করা তো ভালো কাজ, সমস্যা নেই। ইবাদত করা বান্দার জন্য যতটা প্রশংসনীয়, আল্লাহর জন্য ততটা গর্হিত। কেন? আল্লাহ যখন ইবাদত করবে তো নিশ্চয়ই তার কোনো বড় মালিক থাকার দরকার, যে মালিককে খুশি করার প্রয়োজন রয়েছে। আল্লাহ কোন মালিককে খুশি করবে? যদি কেউ আল্লাহর চেয়ে বড় কোনো মালিক আছে আর তাকে আল্লাহ খুশি করার দরকার মনে করে, তার ঈমান থাকবে? মির্জা সাহেব এখানে রুহানি খাজান, তার বই হচ্ছে হাকিকাতুল ওয়াহিদ, এই বইয়ের ভিতরে তিনি বলতেছেন উফতির ওয়াসুম, আল্লাহ তাআলা রোজা রাখেন এবং রোজা ভাঙেন। কথাটা বুঝা গেছে? ইসলামের বক্তব্য হচ্ছে আল্লাহর ইবাদত নেই। কেন? আল্লাহ তাআলাই হচ্ছে সব ইবাদতের মুস্তাহিক। মির্জা সাহেবের বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা ইবাদত করেন। কথা বুঝা গেছে? এরপরে মানে আমাদের এই শীটের সিরিয়াল অনুযায়ী 3 নম্বর পাতাটা বের করেন। উপরে দেখেন প্রত্যেক পাতায় গোল করে 3 নম্বর দেওয়া আছে। দেখছেন আপনারা? জি। এখানে মির্জা সাহেব 4 নম্বর লাইনে বলতেছে और कुरान के सही मानू से मुझे इत्तला बख्शी है। কোরআনের বিশুদ্ধ অর্থ আমাকে জানানো হয়েছে। উনি নাকি কোরআনের সবচেয়ে বিশুদ্ধ অর্থ জানেন। তো কোরআনের সবচেয়ে বিশুদ্ধ অর্থ যিনি জানেন তিনি বলতেছেন যে আল্লাহর ইবাদতের দরকার হয় আর আল্লাহ তাআলা ভুল হয়। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বিশুদ্ধ অর্থ জানা আল্লাহর বক্তব্য। আচ্ছা, যে কথাটা এখানে আপনাদেরকে মানে বলার জন্য এটা পৃষ্ঠাটা খুলেছি, সেটা হচ্ছে এরপরে দাগ দাও ইবারতটা দেখুন, মনকুলি বক্সে তো फिर मैं किस बात में और किस, এটা হচ্ছে আপনার 5 নম্বর লাইন, किस बात में और किस गरज के लिए उन लोगों से मनकुली बहस करो जबकि मुझे अपने वही पर ऐसा ही ईमान है जैसा कि तौरीत और इंजील और कुरान करीम पर। तो क्या उन्हें मुझसे ये तवक्को हो सकती है कि मैं उनकी जन्नियात बल्कि मौज़ूआत के ज़ख़ीरे को सुनकर अपने यकीन को छोड़ दूं। বলতেছে যে আমার কাছে যে ওহী আসে এই ওহীর উপর আমার আস্থা বিশ্বাস কোরআন মজিদের মতো, এই ওহীর উপর আমার বিশ্বাস ইনজিলের মতো, তাওরাতের মতো। আর এরা যে সমস্ত হাদিস নিয়ে আমার সাথে আলোচনা করতে আসে, এই হাদিসগুলো তো আমার ওহীর তুলনায় অনেক দুর্বল। কথা বুঝেছে? এই কথা বলে যেটা সে বলতে যাচ্ছে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ণিত ওহীর যে পাঠটা হাদিস নামে স্বীকৃত, ঠিক আছে, সে হাদিস গ্রহণযোগ্যতার প্রশ্নে আমার উপরে নাজিলকৃত ওহীর চেয়ে অনেক দুর্বল। কথাটা কি বুঝাতে পারলাম? রুহানি খাজান খণ্ড নম্বর 22 অথবা 17, খণ্ড নম্বর 17 445 নম্বর পৃষ্ঠা। এখানে স্পষ্ট সে বলতেছে যে এই সমস্ত লোকের সাথে এই হাদিস এবং মানকুলি মানে আল্লাহ রাসূল থেকে যেটা নকলে আসছে সেটা নিয়ে আমি বাহস করবো, অথচ আমার উপরে তো মুস্তাকিল ওহী আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দুনিয়াতে ওহীর দরজা বন্ধ। যখন ওহীর দরজা বন্ধ তো হুজুরের কোরআন ও সুন্নাহ থেকে মজবুত শক্তিশালী কোনো জিনিস দুনিয়াতে আসার সুযোগ নেই। ইসলামের বক্তব্য হচ্ছে এটা। মির্জা সাহেবের বক্তব্য হচ্ছে যে না, আমার উপরে যে ওহী আসে সেটা তো কোরআন ও ইনজিল তাওরাতের মতো, আর তোমরা যে হাদিস নিয়ে বাস করতে আসছো এটা তো তার চেয়ে দুর্বল। ঠিক আছে? আর যখন তার চেয়ে দুর্বল, তো দুর্বলটা নিয়ে এসে তুমি শক্তিশালী কি মোকাবেলা করবে? এটা একটা উসুল ইখতিলাফ, এটা একটা মৌলিক মত পার্থক্য ইসলাম ও কাদিয়ানি ধর্মের মধ্যে। সুতরাং একজন কাদিয়ানির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ওহী আর মির্জা কাদিয়ানির থেকে বর্ণিত ওহী, দুটোর ভিতরে এই বক্তব্য অনুসারে মির্জা কাদিয়ানিরটা শক্তিশালী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা দুর্বল। মৌলিক মত পার্থক্য বোঝা গেছে? আর এটা এমন একটা দরজা খোলা হলো যেই দরজা দিয়ে ইসলামের মধ্যে সবকিছু প্রবেশ করানো সম্ভব। বুঝলেন? কিছু একটা বলে বাস আমার কাছে এই ওহী আসছে, কিছু একটা বলে এটা ইসলামের অংশ, কেন আমার কাছে ওহী হিসেবে আসছে
আর এটার উপরে আস্থা আমার ইঞ্জিনের মতো। বলেন এবার ইসলাম ইসলাম থাকবে? বুঝেন না এই বিষয়টা? আপনি একটা প্যাকেট নেবেন, প্যাকেট নিয়ে এবার একজনকে দিয়ে বললেন যাও এই প্যাকেটের মধ্যে যা যা আছে, ঠিক আছে, এটা নিয়ে আমার ওই বন্ধুকে দিয়ে আসো। এবার সে সামনে যায় প্যাকেটটা খুললো, খুলে এবার নিজের পক্ষ থেকে কিছু জিনিস ঢুকান যার ভিতরে অনেক খারাপ জিনিস আছে, আর ভিতরে যে ভালো জিনিসগুলো আছে এগুলো বের করে ফেলবে। এবার প্যাকেটটা সেলাই করে যে বন্ধুকে দিয়ে আসলো। এবার বন্ধু খোলার পরে যে বন্ধু পাঠালো তার সম্পর্কে কেমন ধারণা পোষণ করতে পারে? তো আমার স্রষ্টা আমার জন্য যে দিন পাঠিয়েছে সেই দিনের ভিতরে একজন নতুন করে এক ওহী আসে দাবি করে নতুন কিছু ঢুকালো, আর আল্লাহ যা পাঠিয়েছে সেটা এক এক করে বের করে দিল। কেমন হবে সেই দিন বলেন? আদৌ সেই দিন অনুসরণের দ্বারাই কেউ তার স্রষ্টার নৈকট্য বা তার যে হুকুম সে হক আদায় করার সুযোগ আছে তার জন্য? এই হচ্ছে পার্থক্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করা পুরো ইসলামকে হেফাজত করা, আর হুজুরকে শেষ নবী মনে না করা, ঠিক আছে, পুরো ইসলামকে বরবাদ করা। বুঝেছে? যখনই আপনি এই দরজা খুলবেন তখনই অনেক কিছু ঢুকবে, অনেক কিছু বেরিয়ে যাবে। তো এই জন্য খতমে নবুয়তের আকীদা ইসলামের সবচেয়ে শক্তিশালী আকীদা। কেন? এই আকীদা থাকবে ইসলাম অক্ষত থাকবে, এই আকীদা থাকবে না ইসলাম থেকে বের হতে থাকবে, ইসলামের মধ্যে ঢুকতে থাকবে। বিষয়টাকে বুঝতে পারছেন? এই জন্য উলামায়ে কেরাম এই আকীদাকে সংরক্ষণ করার জন্য এত তৎপরতা দেখিয়েছে। একটা বিষয় হচ্ছে যে ইসলামে যে খতমে নবুয়তের আকীদা, এই খতমে নবুয়তের আকীদাকে মির্জা কাদিয়ানী ইনকার করে মৌলিকভাবে যে জিনিসটা ঢুকাতে চাইছে এর মধ্যে, সেটা কি জানেন? মৌলিকভাবে ঢুকাতে চেয়েছে মির্জা কাদিয়ানী যে জিনিসটা, সেটা হচ্ছে যে ব্রিটিশের গোলামিকে ইসলামের অংশ বানিয়ে দিয়েছে। কি করেছে বলেন তো? বলছে যে ইসলামের দুটো অংশ, আল্লাহর আনুগত্য আর ব্রিটিশ সরকারের আনুগত্য। ঠিক আছে, এই কথাটাকে ইসলামের অংশ বানানোর জন্য তাকে ওহী দাবি করা দরকার ছিল, যে আমার কাছে ওহী আসে, ওহী, এবং সে বলেছে ওহী যেহেতু আসে তো ওহীর আলোকে আমি জানতে পেরেছি যে এটা ইসলামের অংশ। তো ব্রিটিশের আনুগত্য ইসলামের অংশ। কথা বুঝে গেছে? আল্লাহর বান্দাকে আল্লাহ থেকে ছুটানোর কত চক্রান্ত। এরপরে আপনারা আমাদের শীট নম্বর 4 নম্বর পৃষ্ঠা, শীটের 4 নম্বর পৃষ্ঠাটা খুলুন। এটা হচ্ছে তাসকিরা। তাসকিরার একটা পরিচয় বলি। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী রুহানি খাজাইন ছাড়া আরো কিছু কিতাব আছে। তার বয়ানাতগুলো সম্পূর্ণ হয়েছে মানফুজাত নামে একটা কিতাবে 10 খণ্ডে, সেটা ঠিক আছে। আর তার উপরে নাজিলকৃত ওহীগুলোকে মানে তথাকথিত ওহীগুলোকে জমা করা হয়েছে তাসকিরা নামক একটা কিতাবে। এই নামটা করণের ভিতরে একটা জালিয়াতি করা আছে। সেটা হলো কোরআন মজিদে আল্লাহ তাআলা কোরআন মজিদকে বলেছে ইন্নাহা তাসকিরা। তো ওই কোরআন থেকে ওই নামটা নিয়ে এসে তার উপরে নাজিলকৃত প্রতারণামূলক এই সমস্ত ওহীকে তাসকিরা বলা হয়েছে, যা কোরআনের সমকক্ষ বলে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই তাসকিরার 519 নম্বর পৃষ্ঠা মির্জা কাদিয়ানী বলতেছে নিচের ইবারতটা দেখেন। 1906 সালের মার্চ মাসে তার কাছে এই ওহী নাজিল হয়েছে। তার তো এবার পেয়েছে নিচে, জি জি, এটা হচ্ছে কোন সালে কোন ওহী নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে, সেই তারিখ অনুযায়ী দেওয়া। 1906 সালের মার্চ মাসে खुदा ताला ने मेरे पर जाहिर किया है कि हर एक शख्स जिसको मेरी दावत पहुंची है, প্রত্যেক कोई व्यक्ति যার কাছে আমার দাওয়াত পৌঁছে और उसने मुझे कबूल नहीं किया, वो मुसलमान नहीं है। কথা বুঝাইছে? যে আমাকে কবুল করে না সে কি না মুসলমান है और खुदा के नजदीक काबिल मुआखाजा है, আল্লাহর কাছে গ্রেফতার হবে। ইসলামের সাথে কাদিয়ানী ধর্মের মৌলিক আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কেউ যদি এই মৌলিক আকীদাতে বিশ্বাসী হয় সে কাফির নয়, সে মুসলমান, সে আল্লাহর কাছে কাবিল মুআখাযা নয়। কথা বুঝা গেছে? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সেখানে বলতেছে যে কালিমা তৈয়বাতে যদি কেউ বিশ্বাস করেও তারপরে আবার আমাকে বিশ্বাস করতে হবে। আমাকে যদি বিশ্বাস করে তবেই সে মুসলমান, আমাকে বিশ্বাস না করলে সে কি নয় মুসলমান। কি অর্থ দাঁড়ালো এটা? এটার অর্থ দাঁড়ালো যে কালিমা তৈয়বার অর্থ শেষ। কি অর্থ দাঁড়ালো? কালিমা তৈয়বার অর্থ রইল কোথায়? কথা বুঝা গেছে? এই কথাটা যখন মির্জা কাদিয়ানী লিখতেছে, ঠিক আছে, তখন সমস্যা হচ্ছে না। আশ্চর্য দুঃখের বিষয় হচ্ছে যে কাদিয়ানীদেরকে যখন উলামায়ে কেরাম খতমে নবুয়তের বিশ্বাসকে অস্বীকার করার কারণে কাফির বলে, তখন ওরা ওদের লিফলেটে প্রচার করে
যে আমরা মুসলমান। বলে কেন? হচ্ছে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা, যে তোমাদেরকে কেউ যদি সালাম দেয় তো তাকে মুমিন নয়, এই কথা বলো না। ঠিক আছে? তো এবার কাদিয়ানীরা প্রচার করে যে আমরা তো একে অপরকে সালাম দিই, সুতরাং আমরা মুমিন। আমরা কি মুমিন? তো যদি শুধু সালাম দেওয়ার কারণে একজন নিজেকে মুমিন বলে দাবি করতে পারে আর তার জামাতকে মুমিনের জামাত বলে স্বীকৃতি দিতে পারে, কথা বুঝা গেছে? তাহলে আরেকজন সালাম দিয়ে আর ইসলামের বাকি সব করে সেখানে মুমিন হতে পারবে না, সেখানে মির্জা সাহেবের ভাষায় কাফির হয়ে যাবে। তাহলে কি ওই আয়াত শুধু আপনাদের জন্য নাজিল হয়েছে আর মুসলমানদের জন্য নাজিল হয়নি? কথাটা কি বুঝা গেছে? আরেকটা হাদিস পেশ করে, মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুমিন, যে আমাদের জবাই খায়, আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, আমাদের মতে নামাজ পড়ে, সে মুমিন। কথা বুঝা গেছে? তো মির্জা কাদিয়ানীরা বলতে চাইছে যেহেতু আমরা নামাজ পড়ি কিবলার দিকে ফিরে, আমরা মুসলমানদের জবাইকৃত খাই, ঠিক আছে, এবং মুসলমানদের মতে নামাজ পড়ি, তাহলে আমরাও মুমিন। কথা বুঝা গেছে? তো এই কাজগুলো যখন মুসলমানরা করে তো তারা কাফের হয়ে যাচ্ছে মির্জা সাহেবের ভাষায়। কথা বুঝলেন না? এই কাজগুলো মুসলমানরা করতেছে, মির্জা সাহেব তাদেরকে কি বলতেছে? কাফের বলতেছে। তো মির্জা সাহেব তাদেরকে কাফের বলতেছে, আর এই কাজগুলো কাদিয়ানীরা করে নিজেদেরকে মুমিন বলে সাব্যস্ত করতেছে। কিন্তু আসলে এটা এই হাদিসের আলোকে নিজেকে মুমিন বলে সাবিত করা, এটা কত বড় প্রতারণা তারা বলি। একজন লোক মনে করেন একজন লোক বলল সূরা বাকারা কোরআন মাজিদের অংশ নেয়, সে মুমিন থাকবে? মুমিন থাকবে? ওই হাদিসের মধ্যে এই কথা আছে যে সূরা বাকারাকে কোরআনের অংশ মনে করতে হবে নামাজ রোজা ইত্যাদি ঠিক হওয়ার পরেও। এটা কথা আছে ওই হাদিসে, মান আকালা যাবিহাতান সাল্লা সালাতান ওয়াস্তাকবালা কিবলাতান। ঠিক আছে? ওয়াতাকাদাল বাকারাতা মিনাল কোরআন, এই কথা আছে কোরআন ওই হাদিসে? ওই হাদিসে কথা নাই। তো এই হাদিসে নাই, তাহলে তো দরকার ছিল যে সূরা বাকারাকে কোরআনের অংশ মনে না করা সত্ত্বেও সে মুমিন, এই কথা বলা দরকার ছিল না? কিন্তু এই কথা কাদিয়ানীরাও জানে যে সূরা বাকারাকে কোরআনের অংশ না মনে করলে সে কাফের। কিন্তু এই হাদিসে তো নাই। তো বোঝা গেল যে একজন মুমিনকে মুমিন হতে হলে যে কয়টা জিনিসে বিশ্বাসী হতে হবে তার সবকটাই এই হাদিসে নাই। সবকটা কি নাই? এই হাদিসের বাইরে অনেক বিষয় আছে, কাদিনারাও একমত সেই বিষয়ের উপরে যে ওই কয়টা সহ তাকে মুমিন হতে হবে। কথা বুঝা গেছে? সুতরাং ওই হাদিসকে নিজেদেরকে মুমিন বলে পরিচয় করার জন্য একটা ধোঁকা ও প্রতারণা করা হয়। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে অলাউ ফারজান যদি এই হাদিসের আলোকে মুমিন হয়, ঠিক আছে, তাহলে আপনাদের বস পৃথিবীর 150 কোটি মুসলমানকে কাফের বলে কিভাবে? যেখানে তো কাফের বলেছে সে মুসলমান না। কথা বুঝেছে? এই তাজকিরার 280 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলেছে সে কাফের, যে আমাকে বিশ্বাস করে। আরেক জায়গায় বলেছে সে বেবিচার মহিলার বাচ্চা, এই কথা বলছিস। আমাদের এই লিফলেটে দেখেন সেটা আলাদা আছে। কথা বুঝতে পারলাম আপনাদেরকে? মুসলমানদের অকথ্য ভাষায় গালি দিয়েছে, দেখেন একটা শিরোনাম আছে, সেখানে লেখা আছে মুসলমানদের কি কি গালি দিয়েছে, কোন কোন পৃষ্ঠায় দিয়েছে সেটা। কথা বুঝা গেছে? তো একবার এক কাদিয়ানির সাথে আমাদের সাক্ষাৎ হলো, তো সে কাদিয়ানি বলতেছে যে আপনারা তো শুধু ফতোয়া দেন, ফতোয়াবাজি করেন, এই কাফের ও কাফের। আমি বললাম যে কত লোককে কাফের বলেছি আমরা, কতজন লোককে কাফের বলেছি? আপনার সব কাদিয়ানিদেরকে কাফের বলেছেন। আমি বললাম মনে করেন পৃথিবীতে 5 লাখ বা 10 লাখ কাদিয়ানি আছে, কথা 5 লাখ বা 10 লাখকে কাদিয়ানি বলেছে, আর আপনাদের বস্তু 150 কোটি মুসলমানকে কাফের বলেছে। ঠিক আছে? তো যদি 150 কোটি মুসলমানকে কাফের বলা অপরাধ না হয়, তাহলে 5 লাখ 10 লাখকে কাফের বলা অপরাধ। কথা বুঝেছে? আর যদি 5 লাখ 10 লাখকে কাফের বলা অপরাধ হয়, তাহলে 150 কোটি মুসলমানকে কাফের বলা এটা কত বড় অপরাধ বলে? কথা বুঝে গেছে? আমাদের এই লিফলেটের জবাব লিখছে কাদিয়ানীরা, সেই জবাবের ভিতরে এই সংক্রান্ত কোনো কথা লেখা নেই যে তাদের বস কাফের বলছে 150 কোটি মুসলমানকে, এ নিয়ে তাদের কোনো আলোচনা আছে? এটা নিয়ে কোনো আলোচনা। এই হচ্ছে অবস্থা। আরেকটা কথা বলি, কাদিয়ানীদের কোনো আস্তানায় যাবেন আপনি, ওদের কোনো উপাসনালয়ে যাবেন, ওই সমস্ত উপাসনায় যাই দেখবেন ওরা লিখে থাকে সকলের প্রতি ভালোবাসা, হিংসা কারোর তরে নয়, কারোর প্রতি হিংসা নাই। ঠিক আছে? পৃথিবীর 150 কোটি মুসলমানকে কাফের বলার পরেও যদি সেই হিংসা সাবিত না হয়, তাই হিংসার সাবিত হবে কখন? একজনকে একটা গালি দিল,
একটা অশ্লীল ভাষায় কথা বলবে, ঠিক আছে, আরেকটা হচ্ছে ইসলাম থেকে বের করে দেবে, ঠিক আছে। ইসলাম থেকে তাকে বের করে কাফের হিসাবে ঘোষণা দেওয়ার পরে হিংসার আর কোন অংশ বাকি রইল? কথা বুঝতে পারলাম? এটা তো মামুলি বিষয়। তার ছেলে মির্জা বশিরউদ্দিন মাহমুদ, মির্জা কাদিয়ানির ছেলে, সে কালিমাতুল ফসলের এক জায়গায় লিখছে যে মির্জা সাহেবকে স্বীকার করলো না সেও কাফের, যে মানলো না সেও কাফের, যে মির্জা সাহেবের কথা তার কানে পৌঁছে নাই সেও কাফের। কথাটা কি বুঝাতে পারলাম? কথাটা আপনার উসুলুল শাসিতে পড়ছে যে কেউ যদি নিজের আকল দ্বারা আল্লাহ তাআলাকে না চিনে তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না চিনে, অর্থাৎ তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দাওয়াত পৌঁছে নাই, আর এটা আকল দিয়ে আবিষ্কার করা সম্ভব না, তো বলে তারপরে সে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন ক্ষমা পেয়ে যাবে। কেন? বলে তার কাছে দাওয়াতই পৌঁছে না। তবে আল্লাহকে চিনতে হবে নিজের আকল দিয়ে। কথা বুঝে গেছে? লাওয়াজাবা আলা লুকালাই মারিফাতুহু বিউকুলিহিম, এইবার দিয়ে আসছে হুজুরের শেষ কথা। কি হলো বিষয়টা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি দাওয়াত ছাড়া হুজুরের ইকরার করতে না পারে, সে দাওয়াত না পৌঁছার কারণে ইকরার করতে না পারে, তাহলেও তাকে কিয়ামতের দিন মুসলমান বলে সাব্যস্ত করে মাফ করে দেওয়া হবে। কিন্তু মির্জা সাহেবের কথা যদি কারোর কানে নাও পৌঁছে তবু সে কাফের। এটা হচ্ছে ওদের ওয়াহিংসার আপনার দলিল উদাহরণ বলা যাবে, এটা নিকৃষ্টতম উদাহরণ। কথা বুঝা গেছে? আর বিষয়টা হচ্ছে তাকফির করা, কোন মুসলমানকে কাফের বলা, সব জায়গায় লাগে। মোল্লারা শুধু কাফের ফতোয়া দেয়, হুজুররা শুধু কাফের ফতোয়া দেয়, ঠিক আছে। বলছে এই সিলসিলা তো স্টার্ট করে গেছে মির্জা কাদিয়ানি, ঠিক আছে। সে স্পষ্ট জায়গায় জায়গায় এই কথা বলতেছে, স্পষ্ট জায়গায় জায়গায় এই কথা বলতেছে যে যারা আমাকে বিশ্বাস করে তারা কাফের, তারা এর বাচ্চা ওর বাচ্চা। কি কি গালি দিছে জানেন? বলবো কি কি গালি দিছে? এইসব গালি আপনাদের সামনে উচ্চারণ করা আমার জন্য অন্তত সম্ভব না, সেই সমস্ত গালি লিখে গেছে, ঠিক আছে। আবনাউল বাগায়া আল খানাজির, আবনাউল কিলাব, বুঝলেন না? বাংলা উচ্চারণ করা কঠিন আমার জন্য, ঠিক আছে। এই সমস্ত গালি দিয়ে সে তার বইতে চলে গেছে। এই লিফলেটের ভিতরে দেখেন দুই একটা গালি আছে, যে গালি আছে এটা উচ্চারণ করতে পারবেন আপনারা কেউ? সম্ভব নয়, সেটা লিখে গেছে তার বইতে। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে ওদের অহিংসার উদাহরণ, এটা হচ্ছে কাদিয়ানীদের অহিংসার উদাহরণ, বুঝছেন? মির্জা কাদিয়ানীর পাণ্ডিত্যের অবস্থা দেখে আপনাদেরকে 23 নম্বর খণ্ড 382 নম্বর পৃষ্ঠা, আমাদের এই শীটের 5 নম্বর পৃষ্ঠা বের করা। রুহানি খাজাইন খণ্ড নম্বর 23 পৃষ্ঠা নম্বর 382। এখানে সে বলতেছে কানা ফিল হিন্দি নবিয়ান আসওয়াদ আল্লাহু ইসমু কাহিন। পাইছেন আপনারা? এই ইবারতের ভিতরে সে 3টা নাহুরে এরা ভুল করছে। কয়টা নাহুরে এরা? 3টা নাহুরে। আবার সে বলছে আমি হচ্ছে সমকালীন সময়ের সবচেয়ে বড় পাণ্ডিত্যের অধিকারী। তার পাণ্ডিত্যের অবস্থা দেখেন এখানে। কানা ফিল হিন্দি নবিয়া, নবী এটা কানার ইসমে নাকিস মুআখার না? হ্যাঁ, কি হওয়ার দরকার ছিল? নবিয়ুন হওয়ার দরকার ছিল। আচ্ছা, তো কোনটা ইসমে নাকিসের কারণে রফা হবে আর খবরে নাকিসের কারণে নসব হবে? এই খবরটা যার না সে নবুয়তের দাবি করে বসছে। আচ্ছা, আসওয়াদ আল-লাউনি, ঠিক আছে, আসওয়াদ আল-লাউনি সে মনে করছে যে নবিয়ানে যখন নসব হয়েছে তো এটা তার সিফাত, ঠিক আছে। এটাকে ফিকর ভাষায় বলে বিনাউল ফাসিদ আলাল ফাসিদ। আচ্ছা, এরপরে দিছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, নবিয়ানটা সে মনে করছে ফিল হিন্দ মানে কানার ইসিম আর নবিয়ান মানে খবর, এটা নাই, ঠিক আছে। কিন্তু ইসমুহু মুবতাদা আর কাহিনান খবর, এই খবরেরও খবর নাই তার, বুঝলেন না? এখানে কাহিনুনকে কাহিনান শব্দ দিয়ে সে তাবির করছে, ঠিক আছে। এটা যেটা আমাদের মাদ্রাসাগুলিতে নাহবে মিরের বাচ্চারা পারে, সেটা নবুয়ত দাবির পরে উনি পারলেন না, বুঝলেন কথা? এটা একটা বিষয়। আচ্ছা, এরপরে দেখেন নিচের যে মখতুতা ইবারতটা, আচ্ছা এখানে এই যে এই পৃষ্ঠার 5 নম্বর लाइन দেখেন। एक मर्तबा हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम से दूसरे मुल्कों के अंबिया के निस्बत सवाल किया गया, হুজুরের কাছে অন্য দেশের নবীদের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে, তো আপনি यही फरमाया कि हर एक मुल्क में खुदा ताला के नबी गुजरे हैं। প্রত্যেক দেশে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী আসছে, প্রত্যেক দেশে আল্লাহ তাআলার পক্ষ থেকে। পুরা যকিরা হাদিসে কোথাও হাদিস নেই, পুরা যকিরা হাদিসে কোথাও এই হাদিস নেই। এর অর্থ হচ্ছে
মির্জা সাহেবের একটা বিষয় হচ্ছে যে যে যখনই ওনার কোনো কথা জেহেনে বা খেয়ালে আসতো সেটাকে আল্লাহ রসুল বলেছেন কোরআনে পাওয়া যায়, ঠিক আছে। এই দুটো নোংরা রাস্তায়, ঠিক আছে, অর্থাৎ কোরআনের দিকে গলত নিসবত, হুজুরের দিকে গলত নিসবত, এই আজীব ধরনের এক খেয়ানতের মাধ্যমে তাকে প্রত্যেকটা কথা প্রতিষ্ঠিত করতে হবে। কথা বোঝা গেছে? জকির হাদিসে কোথাও নেই কোনো কাদিয়ানির যদি হিম্মত হয় সেটা জকির হাদিস থেকে তালাশ করে বের করে দিক এই সওয়াল রাসূলকে কে করেছে, কোথায় লেখা আছে এটা। আচ্ছা, এরপরে নিচের দাগতে ইবারতটা দেখেন, आपसे पूछा गया कि क्या ज़बान फारसी में भी कभी खुदा ने कलाम किया है, तो फरमाया हाँ, खुदा का कलाम ज़बान फारसी में भी उतरा है। হুজুরকে এই কথা জিজ্ঞাসা করেছে কোথায় আছে জকির হাদিসে, পুরা জকির হাদিসের কোথাও এই কথা নেই। কথাটা বুঝাতে পারলাম? এই আরেক জালিয়াতি। তো বিষয়টা হলো কি, বিষয়টা হচ্ছে যে এখান থেকে একটা উসুলি ইখতিলাফ, সেটা হচ্ছে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস হুজুরের নামে যদি চালাতে হয় তাহলে এটা মাতবু এবং সংকলিত কোনো কিতাবের হাওলা দিয়ে চালাতে হবে। বুখারীতে আছে, মুসলিম আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে। মির্জা সাহেবের মাযহাব হচ্ছে যে এই ধরনের মাতবু বা মুদ্রিত অথবা কোনো মিউজিয়াম বা জাদুঘরে তার পাণ্ডুলিপি আছে, এরকম কোনো কিতাবে যদি সে হাদিস নাও থাকে তবুও এই ধরনের আল্লাহ রসুলের নামে সেটা চালিয়ে দেওয়ার ইজাজত আছে। পৃথিবীতে সাহিত্য ও লিটারেচারের জগতে এটাকে এত বড় একটা প্রতারণা এবং জালিয়াতি মনে করা হয় যে এর চেয়ে কোনো নিকৃষ্ট উদাহরণ সাহিত্যের জগতে আর বের করা সম্ভব হয় না। এরপরে নিচে ফার্সি তো হিনাজিল, আল্লাহ তাআলা কোরআন মজিদে একাধিক জায়গায় বলেছেন ওমা আরসালনা মিন নাবিয়্যিন ইল্লা বিলিসানি কওমি, কোন নবীকে আমি যদি পাঠাই তাহলে কিভাবে পাঠাই, তার নিজের কওমের ভাষা দিয়ে পাঠাই, ঠিক আছে। তো ফার্সি তো হিনাজিল হয়েছে কোন নবীর উপর, সেই নবীর নাম কি, সেই নবী ফার্সি ভাষায় ছিল কিনা, ঠিক আছে। এই সমস্ত কোনো কিছুর ঠিকানা বাদ দিয়ে আন্দাজে বাস ফার্সি ভাষা ওই নাজিল হয়েছে। আবার সেই কথাকে আল্লাহ রসুলের নিসবতে চালিয়ে দেওয়া নোংরা এবং জালিয়াতির কাজটা মির্জা সাহেব স্পষ্ট এখানে লিখে দিলেন। মির্জা সাহেব বলছে ওনার কাছে নাকি ইংরেজিতে ওই নাজিল, ঠিক আছে, অথচ কোরআন বলতেছে ওমা আরসালনা মিন নাবিয়্যিন ইল্লা বিলিসানি কওমি। অবশ্য তিনি তো ইংরেজ কওমের থেকে ছিলেন, সেই হিসাবে ওনার কাছে ইংরেজিতে ওই আসা অসম্ভব কিছু না, কারণ কোরআন মজিদের আয়াত তো বলছে বিলিসানি কওমি, আর উনি তো নিজেদেরকে ইংরেজদের মধ্যে মানে একটা ডাইরেক্ট ইংরেজ, একটা হচ্ছে পরোক্ষভাবে ইংরেজ, ঠিক আছে, ভারতীয় ইংরেজ আর কি। এরপরে দেখেন, এরপরে পৃষ্ঠা দেখেন আমাদের শীটের হচ্ছে শীটের কয় নম্বর পৃষ্ঠাটা, শীটের হচ্ছে 6 নম্বর পৃষ্ঠা, বুঝছেন আপনারা, মানে এর পরের পাতাটা। এটা রুহানি খাজাইনের 23 নম্বর খণ্ড 277 নম্বর পৃষ্ঠা, বুঝছেন? এখানে দেখেন মির্জা সাহেব কি বলছে, কিভাবে এই উম্মতকে বিভ্রান্ত করা হচ্ছে। 299 পৃষ্ঠা। হ্যাঁ, পৃথিবীতে যত বড় বড় কাদিয়ানি দায়ী ইসলাম গ্রহণ করছে, যেমন কিছুদিন আগে জার্মানির এক বড় দায়ী ইসলাম কবুল করছে, তার নাম হচ্ছে শেখ রাহিদ। একে পাকিস্তান থেকে জার্মানি ভাষা শিখায় জার্মানে কাদিয়ানিয়াতের প্রচারের জন্য পাঠানো হয়েছে। 2003 সালে সে ইসলাম কবুল করেছে। এই ইসলাম কবুল করে প্রথম সাক্ষাৎকারে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে সাধারণ শিক্ষিত মানুষ যারা কাদিয়ানি তারা মির্জা কাদিয়ানি লেখালেখি পড়ে না, যদি পড়তো তাহলে আমার মতো সবাই তওবা করতো। আমি যেদিনই পড়ছি সেদিন আমার হুঁশ ফিরছে, পড়ার আগে ওদের লিখিত আজেবাজে কিতাবপাতি পড়তাম, এই জন্য এই মতাদর্শ সম্পর্কে ধারণা সঠিক ছিল। মির্জার বই পড়ে আমার ভিতরে বমি আসছে। এই জন্য পৃথিবীতে কোনো ইউনিভার্সিটিতে কোনো সহায়ক গ্রন্থ হিসেবে মির্জার লেখা এতগুলো বইয়ের ভিতরে কোনোটা স্বীকৃতি পায় না, কারণ মানুষকে গালিগালা শেখার জন্য এসব বই লিখে রাখে। এই জন্য দেখেন এখানে লিখতেছে, এই যে আপনারা দাগ দেয় এবারটা দেখেন, कुछ भी कर्ज नहीं और आपकी अच्छा तारीख दा लोग जानते हैं, পাইছেন আপনারা? জি। ইতিহাস সম্পর্কে জ্ঞাত ব্যক্তিরা জানে যে आपके घर में 11 लड़के पैदा हुए थे। হুজুরের ঘরে কয়জন সন্তান আসছিল? 11 জন ছেলে, পুত্র ছেলে। লড়কে মানে তো পুত্র ছেলে না? আপনারা জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা ছেলে ছিল? 3 জন। কাসিম, যার নামে হুজুরের কুনিয়াত হচ্ছে আবুল কাসিম। আহির, ঠিক আছে, আরেকজন কে? আব্দুল্লাহ না ইব্রাহিম। আমি বলি কাসিম,
আব্দুল্লাহ, ইব্রাহিম, এই তিনজন। আর তাহিরা তৈয়ব হচ্ছে আব্দুল্লাহর লকব। তাহিরা তৈয়ব কি? আব্দুল্লাহর লকব। জাদুল মাদে হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আওলাদের উপর একটা বাব নিয়ে আসছে, হুজুরের আওলাদকে কোথায় কিভাবে জন্ম নিয়েছে। ওই বাবের ভিতরে উনি এই কথা লিখছে, হুজুরের ছেলে তুই আব্দুল্লাহ, ইব্রাহিম আর কাসিম, ঠিক আছে? আব্দুল্লাহ লকব হচ্ছে তৈয়ব আর তাহির। ছেলে কয়জন হলো? অল অফ ফারজান যদি আমরা মেনেও নিই যে তৈয়ব আর তাহির লকব না, তারাও দুইজন সন্তান, তাহলে কয়জন হলো? পাঁচজন। ইনি কয়জন লিখতেছেন? আবার বলতে তারিখটা জানতে, মানে ইতিহাসের সম্পর্কে অভিজ্ঞরা জানে এটা। তো একটা জালিয়াতি ও মিথ্যা প্রতারণার কথা ফৌরান মুআররিখিন এবং ঐতিহাসিকদের নামে চালিয়ে দেওয়া হয়েছে। ঠিক এটা এরকমই, যেমন কিছুক্ষণ আগে একটা কথা হুজুরের নামে চালিয়ে দেওয়া হয়েছে, ঠিক এরকম আরেকটা কথা ইতিহাসবিদদের নামে চালিয়ে দেওয়া হয়েছে। এই জালিয়াতিটা এটা মির্জা সাহেবের অভ্যাস ছিল। আবার উনি বলছেন যে আমাকে সবচেয়ে বেশি পাণ্ডিত্য দেওয়া হয়েছে। আবার উনি দাবি করছেন আমি সবসময় আল্লাহর সাথে কথা বলি। আবার উনি বলেছেন আল্লাহ আমাকে কখনো ভুলের উপর স্থায়ী হতে দেন না, ঠিক আছে? তো যে আল্লাহ তাআলার কখনো ভুলের উপর তাকে স্থায়ী হতে দেন না এই দাবি করে, সে আবার হুজুরের 11 সন্তানের দাবি করে কি করে? ঠিক আছে? তো হয় 11 সন্তান সত্য হবে, আর নয়তো তার ওই দাবি মিথ্যা। এরপরে পৃষ্ঠা দেখেন, একদম নিচের লাইনের ভিতরে দেখেন, নিচের লাইনের উপর লাইনের শেষ থেকে मैंने कहा कि 3 शहरों का नाम एजाज के साथ कुरान शरीफ में दर्ज किया गया। कुरान में 3টা শহরের নাম লেখা হয়েছে, একটা হচ্ছে মক্কা আর মদিনা আর কাদিয়ান। কোরআনে কয় শহরের নাম? মক্কা, মদিনা আর কাদিয়ান, 3 শহরের নাম কোরআন মজিদে লেখা হয়েছে। প্রশ্ন হচ্ছে কাদিয়ান শহরটা কোন আয়াতের ভিতরে, কত সূরার ভিতরে আছে? ঠিক আছে? তো কাদিয়ানীদের সাথে কথা বললে ওরা বলে যে এটা তো একটা কাশফ ছিল। উনি তো বলেছেন আমার কাশফের উপরে একই নাম আমার কোরআনের মতো, ঠিক আছে? তাহলে তো এটা কাশফ আর বাস্তব একই জিনিস হলো, তাই না? এখন প্রশ্ন হচ্ছে কাদিয়ানের নাম কোরআনের কোন সূরার মধ্যে কত পারায় আছে? এক কাদিয়ানির সাথে মতিঝিলে একবার আমাদের বৈঠক হয়েছিল, তাকে বললাম, তো সে কোনো জবাব দিতে পারলো না। আমি বললাম যে ব্যক্তি কোরআনের নামে এরকম একটা জালিয়াতি করতে পারে সে আবার নবী কি করে? বুঝে গেছে? চলেন এরপরে পৃষ্ঠা দেখেন। এখানে যে উসুল ইখতিলাফটা কাদিয়ানী, মির্জা কাদিয়ানীর সাথে ইসলামের, সেটা কি? সেটা হচ্ছে কোরআন মজিদের ভিতরে কোনো সংযোজন বিয়োজন কি সম্ভব? ইসলামের বক্তব্য কোনো সংযোজন বিয়োজন সম্ভব না। মির্জা কাদিয়ানীর বক্তব্য সংযোজন সম্ভব, সে কাদিয়ানকে কোরআনের জুজ মনে করে। আচ্ছা, এরপরে দেখেন 9 নম্বর পৃষ্ঠা, আমাদের শীটের 9 নম্বর পৃষ্ঠা, রুহানি খাজাইন খণ্ড নম্বর 6 380 পৃষ্ঠা। এখানে দেখেন, सो मेरा मजहब जिसको मैं बार बार, नीचे दाग दे पर, जिसको मैं बार बार जाहिर करता हूँ यही है कि इस्लाम के 2 हिस्से हैं। इस्लामेर कौन अंश? एक ही है कि खुदा ताला की इताअत करे, दूसरी सुल्तानत की, আল্লাহর আনুগত্য করবে আর এই বাদশাহ করবে। এটা হচ্ছে ইসলামের 2 অংশ, ঠিক আছে? আল্লাহর আনুগত্য করবে আর ব্রিটিশ সরকারের আনুগত্য করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তাই না? ব্রিটিশ সরকারের আনুগত্য করার কথা যে ইসলামের অংশ বলে প্রচার করে, সে আবার আল্লাহর পক্ষ থেকে নবী হয় কি করে? জানেন ব্রিটিশরা কি করছে? তো জানেন না। ব্রিটিশরা কি করছে একটা ছোট্ট বিষয় বলি। এই যে নবাব সিরাজউদ্দৌলা আছে না, যখন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে লর্ড ক্লাইভ, ব্রিটিশের যে গভর্নর, সিরাজউদ্দৌলা থেকে এই আপনার মুর্শিদাবাদ এলাকার শাসন ক্ষমতা নিয়ে নিয়েছে। নেওয়ার পরে সিরাজউদ্দৌলাকে জেলখানায় বন্দী করছে। জেলখানায় বন্দী করে এবার সিরাজউদ্দৌলা নানা আলীবর্দী খান, তার বড় আম বাগান টাগান ছিল। এবার সিরাজউদ্দৌলার মা ও স্ত্রীকে বন্দী করছে। বন্দী করে এবার বলছে তোমরা আম খাওয়া, আম খাওয়া, আমের মৌসুম আসছে, এদের বড় আমের বাগান ছিল, আম খাবো? হ্যাঁ খাবো। তারপরে লর্ড ক্লাইভ কি করছে জানেন? সিরাজউদ্দৌলাকে কেটে টুকরা টুকরা করে বস্তার মধ্যে ভর্তি করে তার মা আর স্ত্রীর সামনে ফেলে দিয়ে বলছে এই নাও তোমাদের আম। তোরা বস্তা খুলে দেখে সিরাজউদ্দৌলার কাটা টুকরা টুকরা লাশ। বুঝেছেন? এই হচ্ছে ব্রিটিশের ন্যূনতম একটা উদাহরণ। এই ব্রিটিশের আনুগত্য নাকি ইসলামের অংশ। সেই সমস্ত গালি টালি দিছে না, এই যে আবনাউল কিলাবি ওয়াল খানাজির, যে সমস্ত গালি, সমস্ত গালি সে দিছে ওলামায়ে কেরামকে। আর ব্রিটিশ সম্পর্কে কি বলছে জানেন? ব্রিটিশ সম্পর্কে বলছে যে ব্রিটিশের বিরুদ্ধে আমার মুখ থেকে কোনো কথা প্রকাশ করা সম্ভব নয়।
কথা বলছে। আরেক জায়গায় বলছে মাই বর্তানিয়া কা খোদ কাশতা পোদা হন, আমি ব্রিটিশ সরকারের রোপিত চারা, ব্রিটিশ সরকার এই চারা রোপণ করেছে আর আমি সেই চারা। কথা বলেছে, তার বক্তব্য এটা। উসুল ইখতিলাফ মির্জা সাহেবের সাথে আরেকটা বিষয়, সেটা হলো ইসলামের কোন সাহাবা ইকরামে তৌহিন করা এটা জায়েজ নেই। আদালতে সাহাবা এটা ইসলামের জুজ, ঠিক আছে। মির্জা কাদিয়ানী যখনই কোনো আকাইদের মধ্যে ইখতিলাফ করতে যেত, আর যে ব্যক্তি আকাইদের মধ্যে ইখতিলাফ করতে যাবে তাকে সাহাবা ইকরামের বিরুদ্ধে একটা অবস্থা নিতেই হবে, নতুবা সে ইসলামের মধ্যে কোনো আকিদার মধ্যে ইখতিলাফ করতে পারবে না, প্রবেশ করাতে পারবে। তো যখন সে আজে বাজে আকিদা প্রকাশ করা শুরু করা মাত্রই তখন সাহাবা ইকরামের থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে এগুলো তার সামনে পেশ করা হতো, সাথে সাথে সে বলে দিত ফলা গবিতে ফলা জাহিল তো উनको रिवायत के बारे में इल्म नहीं था। যেমন এখানে দেখেন তাইবান রুহানি খাজাইন পৃষ্ঠা নম্বর 21, সে বলছে আবু হুরায়রা ফাহমে কোরআন में नाकिस है। দেখছেন আপনারা? জি জি। কি বলছে? আবু হুরায়রা কোরআনের বোঝার ক্ষেত্রে কি নাকিস। কোন মুসলমানের কথা হতে পারে? আবু হুরায়রা যদি ফাহমে কোরআনে নাকিস হয়, এই উম্মতের ভিতরে ফাহমে কোরআনে কামিল কে তাহলে? কথা বুঝেছে? আপনাদের বুখারীর ওই হাদিসটার সাথে একটু স্মরণ করেন, যেখানে আবু হুরায়রা জিল্লাত হুজুরকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কথা মনে থাকে না, বলছে একটা চাদর নিয়ে আসো। হুজুর যে চাদর না আনার পরে সেই চাদরে একটা ফু দিয়েছিলেন, সেই চাদরটা আবু হুরায়রা তার বুকের সাথে জড়ায় ধরছিল, জড়ায় দেওয়ার পরে এবার আবু হুরায়রা বলছে এরপর থেকে আর কোনো কিছু বলি নেই। পড়ে নেই হাদিস বুখারীতে? তো যার কুওয়াতে হাফেজা, যার সমঝ ফাহাম আল্লাহ রাসূলের দোয়ার বরকত ও নতিজা ফলাফল, ঠিক আছে। তো এটা আল্লাহ রাসূলের একটা মুজিজা, এটা মুজিজা। সেই আল্লাহ রাসূলের এই মুজিজাকে একজন কটাক্ষ করে বলবে আবু হুরায়রা ফাহমে কোরআন में नाकिस है। এটা কতটা মানে একজন কত কঠিন নিকৃষ্টতম ইসলামের দুশমন হলে এই কথা বলা সম্ভব। এটা তো একটা জায়গা আমি নমুনা হিসেবে এখানে উল্লেখ করেছি, কিন্তু সাহাবা ইকরামের এক একজনকে ধরে যেভাবে কটাক্ষ করেছে সেটা যদি আপনারা দেখেন বিস্মিত হয়ে যাবেন। যে ইবনে মাসউদ সম্পর্কে এরকম বাজে মন্তব্য করছে, সে কি জন্য জানেন? কি অপরাধে সাহাবীদের জানেন? সাহাবীদের অপরাধ হচ্ছে ইসলামের আকাইদকে মানে বিকৃতির হাত থেকে বাঁচানোর জন্য এনাদের থেকে কিছু আকওয়াল বর্ণিত আছে, সেই আকওয়ালগুলো প্রকাশ করাই হচ্ছে এনাদের অপরাধ। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে স্পষ্ট বর্ণিত আছে ইন্না ঈসা লাম ইয়ামুত ওয়া ইন্নাহু রাজিউন ইলাইকুম, ঈসা মারা যায়নি, সে আবার ফিরে আসবে। মির্জা কাদিয়ানীর আকীদা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যে বনি ইসরাইলের ছিল সে মারা গেছে, নতুন যে ঈসা সে মায়ের পেট থেকে আসবে, আমি সেই ঈসা। কথা বুঝেছে? এখন সে তার এই কথার বিপক্ষে যত নুসুস আছে সবগুলোকে তাবিল করতে পারছে। যেমন কাইফা আনতুম ইজ নাযালা ফিকুম ঈসা ইবনে মারইয়াম, তো সে বলছে নাযালা মানে মায়ের পেট থেকে নাযিল, ঠিক আছে। এগুলো সবগুলোকে তাবিল করতে পারছে, কিন্তু আবু হুরায়রার এই নসটাকে তাবিল করতে পারতেছে না। সেটা কি? ইন্না ঈসা লাম ইয়ামুত, ঈসা মরে নাই, জিন্দা আছে, ঠিক আছে। আর তারা কিন্তু হচ্ছে ঈসা তো মারা গেছে। আচ্ছা ওয়া ইন্নাহু রাজিউন ইলাইকুম, সে তোমাদের কাছে আবার, এই নসটাকে তাবিল করতে পারে। এই নসটাকে কেন? এই নসের আলফাজ এত সুস্পষ্ট, ঠিক আছে, যেটাকে তাবিল করতে না পারার কারণে এবার বলে দিছে যে আবু হুরায়রা ফাহমে কোরআন में नाकिस थे। কেন? কোরআন বলতেছে ঈসা মারা গেছে, ওয়া ইন্নী মুতাওফিকা ওয়া ইন্নী কি একটা কি ইন্নী মুতাওফিকা ইলাইকা ওয়া রাফিউকা, ইন্নী মুতাওফিকা ওয়া রাফিউকা। তো এখানে কোরআন বলতেছে যে ঈসা মারা গেছে, আবু হুরায়রা বলল ওয়া ইন্নাহু লাম ইয়ামুত, ঠিক আছে। তা আবু হুরায়রা কোরআন বুঝে না, কথা বুঝা গেছে? তাহলে ইসলামের সাথে এখানে মৌলিক ইখতিলাফ কি কাদিয়ানীদের, যে সাহাবা ইকরামের তাওহীন ও তানকিদ এটা জায়েজ কি জায়েজ না? তো ইসলামের কাছে জায়েজ না, কাদিয়ানীদের কাছে জায়েজ। আল্লাহ